সমস্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রার্থীদের জন্য সুখবর। অবশেষে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে টাকা, সেই টাকা কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্টে ছাড়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যে বহু সংখ্যক স্টুডেন্ট তাদের যে স্কলারশিপের টাকা, সেই টাকা কিন্তু তাদের নিজেদের অ্যাকাউন্টে কিন্তু পেয়ে গেছে। তো তুমি কবে টাকা পাবে? অলরেডি বহু সংখ্যক স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু স্যাংশন হতে শুরু করে দিয়েছে। তোমার এখনও পর্যন্ত স্যাংশন হয়নি, তাহলে তোমার করণীয় কাজ কী রয়েছে? এ নিয়ে তোমাদের মনেও যদি প্রশ্ন থেকে থাকে, তুমি যদি একজন ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকো আর তোমার মনেও সেম প্রশ্ন থেকে থাকে, আজকের এই ভিডিওটা তোমার জন্য। কোনোরকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ইতিমধ্যে আমি তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি যে এই বছর অর্থাৎ 2024-25 সেশনে যে SBM-SIM স্কলারশিপের যে টাকা, সে টাকা কিন্তু স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে, আমি ইতিমধ্যে বহু সংখ্যক স্টুডেন্টের কাছ থেকে মেসেজ অথবা কমেন্ট পেয়েছি, যারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তাদের অ্যাকাউন্টে তাদের স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। সেটা ফ্রেশ ক্যান্ডিডেটদেরও ঢুকতে শুরু করে দিয়েছে এবং রিনিউয়াল ক্যান্ডিডেটদেরও ঢুকতে শুরু করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের, যে সমস্ত স্টুডেন্টদের অলরেডি স্যাংশন হয়ে পড়ে আছে, তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করলেই বুঝতে পারবে তোমার কোন স্টেপে রয়েছে তোমার অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা কিন্তু প্রত্যেকেই চেক আউট করতে পারো। তো সেখান থেকে গিয়ে দেখে নেবে তোমাদের অ্যাপ্লিকেশন যদি স্যাংশন হয়ে গিয়ে থাকে এবং মানি যদি ডিসবার্স দেখায়, তাহলে কিন্তু তার 48 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। 48 ঘন্টার মধ্যে মনে রাখবে, স্যাটারডে সানডে কিন্তু বাদ যাবে এবং বাকি দিনগুলো অর্থাৎ গভর্নমেন্ট ছুটির দিনগুলো বাদ দিলে বাকি কিন্তু 48 ঘন্টা অর্থাৎ ওয়ার্কিং ডেজের 48 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। অনেকেরই কিন্তু ট্রেজারি অফিস থেকে মেসেজ আসছে না, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। আবার অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মেসেজ আসছে না, অর্থাৎ ব্যাঙ্ক থেকে মেসেজ আসছে না, কিন্তু ট্রেজারি অফিস থেকে মেসেজ আসছে, কিন্তু তার টাকাও কিন্তু ঢুকে যাচ্ছে। আবারও এরকমটাও দেখা গেছে, স্যাংশন হয়ে যাওয়ার পরে তোমরা ভাবছো হয়তো মেসেজ আসবে, কিন্তু মেসেজ আসছে না, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। ওই জন্য বলবো, যাদের স্যাংশন হয়ে গেছে বাট এখনও পর্যন্ত 2-3 দিন পেরিয়ে গেছে, টাকা ঢোকার কোনো মেসেজ আসেনি, তারা তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবই রয়েছে, সেই পাসবইটা একবার আপডেট করে নেবে। সেখানে তোমরা দেখতে পাবে হয়তো তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকেই গেছে। এরপর বিষয়টা তোমাদের যাতে সাবমিট দেখাচ্ছে, তোমরা কিন্তু ইনস্টিটিউশনে গিয়ে রিকোয়েস্ট করো, তাদেরকে বলো যে যেন জলদি করে ফরওয়ার্ড করে দেয়। ফরওয়ার্ড করে দেওয়ার পরে তোমাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশান হলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা স্যাংশন হবে, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হলো, কিন্তু মানি ডিসবার্সড ইয়ার দেখাবে। মানি ডিসবার্সড ইয়ার, এই মানি ডিসবার্সড ইয়ার দেখানোর পরে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু যখন মানি ডিসবার্স দেখাবে, তারপরে 48 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে। তাহলে এই যে মাঝখানে যে পিরিয়ডটা, এখানে তুমি টাকা কবে পাবে? এখানে লট অনুসারে টাকা ছাড়া হয়। যাদের আগে HY ফরওয়ার্ড হয়, যাদের আগে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়, তাদের কিন্তু টাকা আগে ঢোকে। এই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর স্যাংশন হওয়ার মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু একটা বৃহৎ গ্যাপ হতে পারে অথবা ক্ষুদ্র গ্যাপ হতে পারে। তোমার লাকের অনুসারে সেটা ডিপেন্ড করে তুমি কবে অ্যাপ্লিকেশন করেছো, কোন কোর্সে অ্যাডমিশন করেছো, সেই কোর্সে কতজন পাবলিক টোটাল অ্যাপ্লিকেশন করেছে, তার উপর ডিপেন্ড করে যে তোমার অ্যাপ্লিকেশনটা স্যাংশন কতদিনে হবে। যেমন মাধ্যমিক ক্যান্ডিডেট অনেক হয়, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট অনেক হয়, তাদের ক্ষেত্রে কী হয়, এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ থেকে অ্যাপ্লিকেশন স্যাংশন অথবা HY ফরওয়ার্ড থেকে অ্যাপ্রুভ, এর মাঝখানে অনেকটা গ্যাপ নিয়ে নেয়। বাট যে সমস্ত কোর্সে কমজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, তাদের কিন্তু খুব জলদি তারা কিন্তু টাকাটা পেয়ে যায়। তাহলে তোমরা বুঝবে কী করে তোমার কোর্সে কতজন অ্যাডমিশন নিয়েছে? তার জন্য কিন্তু দেখবে যে তোমাদের যে SBM-SIM স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তার কিন্তু একদম টপে দেখবে যে তাদের কিন্তু নামগুলো, সংখ্যাগুলো লেখা রয়েছে যে কোন কোর্সে কতজন অ্যাডমিশন নিয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখে তোমরা কিন্তু বুঝে নিতে পারবে যে তোমার টাকা কবে তুমি পাবে, এবং অ্যাপ্লিক্যান্টের যে অ্যামাউন্ট অর্থাৎ কতজন অ্যাপ্লিকেশনটা করেছে, সেটা দেখেও তোমরা কিন্তু বুঝে নিতে পারবে যে তোমার স্যাংশন হতে দেরি লাগবে কি না, তোমার অ্যাপ্রুভ হতে দেরি লাগবে কি না। এই নিয়ে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে, তোমরা আমার ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমার টেলিগ্রামে মেসেজ করতে পারো, আমার ফেসবুকে মেসেজ করতে পারো, আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু সেখানে দেওয়ার চেষ্টা করব অথবা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই ভিডিওটা দেখছো। তো চলো, বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।